सो हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। सो कैसे हो आप सब? আজকের ভিডিওটা বাংলাতেই থাকা আই থিঙ্ক। তো ফার্স্ট টাইম আমাকে হয়তো দেখছো যে আমি মিরারে এরকম ইন্ট্রোটা দিচ্ছি। তো আজকে হচ্ছে আমার ছোটদার সঙ্গীত আর আইবুড়ো ভাত। তো তার আগে যাওয়া হবে জলসইতে, তো সেইটাই আমি মানে পুরোটা দেখাবো। তো আর এই মানে আমি সব জায়গায় সবাই যেহেতু চেঞ্জ করছি, আমি অলরেডি আগে থেকে রেডি হয়ে গেছি। তো সে আর মানে আমি একদম পারফেক্ট টাইমে আছি, বাট অনেকেই লেট এখনও। তো তো সেই জন্যেই সবাই ঝাড় খাচ্ছে এখন বলা যায়। তো জলসইতে যাওয়ারটা তো মানে আগেই হয়, বাট আগের বারের ব্লগটা মানে আমার বর্দার একটু দেরি হয়ে গেছিলো ক্যামেরাম্যানের জন্য, বাট এইবারে হয়নি। তো এইবারে আমরা আগেই যাব। তো সেই জন্যে এখন আমি তো রেডি হয়ে গেছি। সো গাইজ, আমরা এবার রেডি হয়ে গেছি। সবাই জানি না শুনতে পাচ্ছি কিনা, সবাই ইন্ডিয়ান পড়েছে। এই দেখো সবাই ইন্ডিয়ান পড়েছে। আমি পড়েছি ওয়েস্টার্ন, কারণ আমি এক্সট্রা পাঞ্জাবিও আনিনি। এটাই আমার মানে কি বলবো, মাথায় কি হয় ভগবান জানে। সো গাইজ, एटीट्यूड क्वीन आपका नाम बता दो फिर से। আমি আবার হিন্দিতে কথা বলছিলাম, আবার মানে এই ব্লগটা পুরোপুরি বাংলায় হবে, আমি বাংলায় করবো। তো তোর কেমন লাগছে বল? একটু করে আমাদের ডান্সের, তুই তো ডান্সের তো তখন আসিস, আমাদের ডান্স প্র্যাকটিস হয়ে গেছে অনেকবার। তো আগের ব্লগে যেটা তোমরা দেখলে, তো এখনও দেখবে যে মানে পুরো সঙ্গীতের ব্লগটা এখন দেখবে। আর আমি জানি না শুনতে পাচ্ছ কিনা, প্রচুর বাজে বাজে মানে প্রচুর বড় মানে জোরে জোরে গান, সত্যি আগেকার দিনের গান চলছে। মানে একটু মডার্ন চালাও, একটু রিমিক্স চালাও, রিমিক্সের যুগ এটা। আচ্ছা আমার আউটফিট, আচ্ছা আমার আউটফিটটাকে 10-এ রেট কর। মানে এটা আমাকে সত্যি স্যুট করে না, বাট দোকানে একমাত্র এটাই ছিল যেটা আমার পছন্দ হয়েছিল। আর এটা মানে খুবই মানে ক্লোজ জামা বলা যায়, কারণ এটাকে আমি দার্জিলিংয়ের জন্য কিনেছিলাম। দার্জিলিং যাওয়া ক্যান্সেল হয়ে গেলাম, এটাকে পরে কাঁদছিলাম। ऐसा कुछ इसने बोला, तुम्हें पता है ये इसने क्या? तो ना তুই জানিস কি বললে এখন? এটা আমার এখন সিক্রেট था। हाइलाइटर में कैसे आपको ब्राइट लगता है? আমি ব্ল্যাক শাড়ি পরবো, তখন ভালো করে ভিডিওটা আর ছবি লাগবে, ডান্স তো হবে। আমাকে একটা বাঁকড়া খুঁজতে হবে যে আমার ফোনটা ধরে নেবে। তো একজন আছে, তো তাকে ধরিয়ে দেবো আমি ফোনটা, কারণ নাহলে ভিডিওটা হবে কি করে? সে তো ক্যামেরা ফ্রেন্ডলি একদমই না রাজু, তো তাকে আমি ধরিয়ে দেবো ফোনটা, বের করে দেবে আবার কি। আর এমনিতেও ভালো ক্যামেরা করতে পারে। ফ্রিতে যখন পাচ্ছি তাহলে তো এখন মানে টাকা দিয়ে করে কোনো লাভ নেই, তাই না? তো মানে যখন ফ্রিতে পাচ্ছি তাকে নিংড়ে ইউজ করতে হবে। তুই সকাল থেকে ব্লগে আসিস না? সকাল থেকে তো ব্লগে আছিস না, আমি সময় পাই না। আমি হ্যাঁ, ও বরের দাদা না, আমি বরের দাদা বলে বিজি আছে। ওর বিয়েতে ওর ভাই বিজি ছিল, আর তোর ভাইয়ের বিয়েতে ও প্রচুর আমরা busy। কখনো বিজি থাকি না, কারণ কোনো কাজই করে না। ছবি তোলাই মেন ইম্পর্টেন্ট আমাদের জন্য, আরো অনেক কিছু। না মেয়ের আমি নাচবো, আমি ভাসান ডান্সে নাচবো। তোমার নাম কি ভাসান দান? হ্যাঁ বলো। যদি সন্ধ্যা হয়ে যায়, রাত্রি হয়ে যায়, তবে আমি নাচবো, না হলে কিন্তু চুপচাপ ইমিডিয়েটলি আপনার লোকের সামনে আমি না না সবাই সত্যি তাই, সন্ধে হলে বেটার ভাইব আছে, সন্ধে হলে বেটার ভাইব আছে, সন্ধে হলে
বেশি নাচা যায়, এটা হচ্ছে। বাট আমি এখন কিছু বাইরেটা দেখাবো না, কারণ এটা কালকের ব্লগের জন্য সারপ্রাইজ আছে। তো তোমরা কালকে হলদি ব্লগে দেখতে পাবে কিরকম কি ডেকোরেশন হচ্ছে। এখনো অবধি কালকে বিয়ে, এখনো অবধি ডেকোরেশন কমপ্লিট হয়নি। বাট বর্দার বিয়ের বেলা তো 4টের সময়, ভোর 4টের সময় কমপ্লিট হয়েছিল। আর আমি গিয়েছিলাম, আমাকে দেখে খুব উজ্জ্বল লাগছে, আমি কালো করেছিলাম। তো যাই হোক, গিয়ে একেবারে দেখা করছি, অনেক বড় হয়ে গেছে। Got a nice angle. फाइनली वी रिच्ड। कैमरामैन सब पीछे छोड़ दिया हमने, डांस करके आगे चले गए। थक चुके हैं हम। हमारे लिए वहाँ पे कोई वेट कर रहा है, देखो 4 लोग। मंदिर में आरती हो रहा है, सब लोग पीछे हैं। আমি আবার হিন্দি বলছি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে, এই হো পিয়ালি রে, এই হো দুলালি রে। আসিল ফাগুন মাসে পরাণ ঘাসে নতুন বিয়ের ফুল ফুটিছে। উথালি পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটিছে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নকশা কাটা পানের বাটা, মুখ ঢেকেছে সুখ সায়রের কোণে। ওপার কাটা চন্দন বাটা, সুহাগ রাতের পেশাদ সবার জন্যে। ইনি বিনি টাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। আশ্বিন ফাগুন মাসে পরাণ ঘাসে
পাথালি মনে আলতা কোণে নতুন বিয়ের ফুল ফুটেছে। ঢাকাই শাখা নৌকো আঁকা গাঙের জলে ভাসে ঘুঘু শৈল, পালকি চড়ে নদীর ছড়ে ডাগর চোখের মিষ্টি নগর কইল। ইনি বিনি ডাবাটিনি টানা টুনি ডাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ানা। ইনি বিনি ডাপাটিনি টানা টুনি টাসা, সাহেব বাবুর বউ এসে দেখতে ভারী খাসা। ধুলো কুটি গৌরী হেন ঝি, তোর কপালে বুড়া বর করবো আমি কি। নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল নতুন কানের দুল বাঁধলো সখী চুল বিবিয়ানা। নতুন বিয়ের ফুল নতুন ঝিঙে ফুল বাঁধলো সখী চুল বিবিয়ানা। ভাজা ভাজা মাখিয়ে খাও, আলু আলু ভাজা দিয়ে সবকিছু একরকম দাও, সবকিছু দাও, একটু মাছ ছাড়াও। বাস বাস ঠিক আছে। একটু মাছ ছাড়িয়ে নাও, পাবদাটা ছাড়িয়ে নাও। আরে বাবা বাবারে এই ডায়লগটা আরেকবার হিন্দিতে একদম দারুণ লাগছে। জোরে আরেকবার বলো। पार हो गया हो गया हो गया हो गया नहीं, पहले से ही था। তাই জন্য সরে আসো দিও। अरे आओ আমার বিয়ে দাও, ওইসেই মা বাপকে বলে দিও ঘর ছাড়ি চলে যাব, কেন আমার বিয়া দিলে না না না, আমার বিয়া দিহা চাই। তবে এর ননি বিয়ে করে নেয়নি, অন্য কেউ দেখেছে। অস্তিত্ব ননি বলছি সব ভাইরা মিলে একদম পাপনের মাথাটা ধরবি আর মাথাটা ধরবো তাকাবো। হ্যাঁ আমার নিচের দিকে ধরে এরকম মাথা ধরে, নিচের দিকে কাকুনি হ্যাঁ নিচ থেকে যাতে নিচ থেকে মাথাটা বড় ধরে, হ্যাঁ। বোঝা যায় যে হ্যাঁ মাথা। প্রচুর মাছ ভালোবাসে পাপন। জিতে আবার পাপন বড় করে হাতে দাও। দাদার দিকে হ্যাঁ দাদার দিকে আমার ও ক্যামেরা কনসিয়াস বড় মানুষ হাঁটা বড় কর, না মাছ হয়ে গেছে, মাছ খাচ্ছি বুঝে যাবে। কি খাচ্ছিস ওটা? নাটক হচ্ছে। হ্যাঁ বড় কর। কাল থেকে বউ তোর মাথা খাবে, খেয়ে না। জিভ বের হচ্ছে কেন? জল বেরিয়ে আসছে। আজকে তুমি মাছের মাথা খাও, কাল দাঁত থেকে দিয়ে তোমার খেতে হয়, জিভ দিয়ে নয়। বউ তোর মাথা খাবে। মুখে গাও বলি মাথাটা এখন গাও বলিতে আদি এখন ভেঙে গাও খাওয়ানো একটু গাও ব্যালেন্স করে ওকে ভালোবাসি খাবে পুরোটা না। এবার আমাদের একটা রিচুয়াল আছে ভাই, তো খেতে বসে তো ব্লগারদের জীবনে শান্তি নেই। আমরা এখন খেতে বসে পড়েছি আর আমাকে এ মনে মনে কত গালাগালি দিচ্ছে, কারণ আমি খাওয়ার সময় ভিডিও দিচ্ছি। তো আমরা বসে পড়েছি খেতে। হ্যালো আর এই যে হ্যাঁ একটু ভালো খেয়ে নিই আমি।